কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে একটু দেরি হয়ে গেছে ছাদে আসতে। সকালে এসেছি, গাছে জল দিয়েছি। তো এখন একটু হারভেস্টিং করব। আজকে কোনো অন্য কাজ নেই, অনেক হারভেস্টিংয়ের জন্য রেডি হয়ে আছে অনেক কিছু। তো সেগুলো হারভেস্ট করব আজকে। তো চলুন, আর শীত আর গরমের দুই রকম সবজি আজকে হারভেস্ট করব। কী কী আছে দেখাচ্ছি। আর চারিদিকে তো বসন্তের কোকিল ডাকাডাকি শুরু করেছে, কিন্তু এদিকে আবহাওয়া তো গ্রীষ্মের চলে এসেছে, তাপমাত্রা খুবই। তো চলুন কী কী হারভেস্টিংয়ের জন্য আছে। তো প্রথমেই চলে এসেছি আমার সেই সাজনা গাছের কাছে, কারণ আজকে আমি সাজনাগুলো হারভেস্ট করব। আর এখন যদি সাজনা হারভেস্ট না করি, আর কদিন পরে খেতে খুবই শক্ত হয়ে যাবে, খাওয়া মানে খেতে ভালো লাগবে না। তো এই জন্য তুলে নেব আজকে। তো এবার বেশ অনেক সাজনাই ধরেছে অন্যান্য বাড়ির থেকে। এটা আমার একটা অদ্ভুত সাজনা গাছ। মানে অদ্ভুত কিসের জন্য? এই সাজনা গাছটা যে ডাল থেকে আমি তৈরি করেছিলাম সেটা ছিল সবুজ, এবং সেটা ছিল বছরে একবারই হতো। কিন্তু আমার এই গাছটা ছাদে বোনার পরে এটা 12 মাসই হয়ে গেছে, এবং এটা হয়ে গেছে লাল রঙের। জানি না কী কারণে, এটা মাটির কারণে কিংবা আবহাওয়ার কারণে হয়েছে কিনা, কিন্তু এখন শুধু লাল সাজনাই হয়। তো এই যে, তার জন্য সাজনাগুলো সব আজকে তুলে নেব। এটা সারা বছরই ফুল থাকে, তো ধরে দুইবারই বছরে। এই সাজনাটা পাখি খেয়েছে ঠুকিয়ে ঠুকিয়ে, তবু বড় হয়েছে, তুলে নিলাম। আর এই যে এই গাছের সাজনা তো আপনাদেরকে এর আগে দেখিয়েছি তুলে। তো আরেকটা ছোট্ট ছিল, ওটা তুলেছিলাম না, সেটা আজকে তুলে নেব। তো আপনাদেরকে আজকে বলেছি অনেক হারভেস্টিং করব সেজন্য, আর শীত আর গরমের সবজি মিলিয়ে। তো এই যে শীতের সিম এখনও তো পাচ্ছি, এখানে কয়েকটা সিম হয়ে আছে, নতুন করে আবার ফুল আসার পরে এই সিমগুলো হয়েছে। তো এই সিমগুলো তুলে নেব। কোথায় কোথায় যে সিমগুলো লুকিয়ে আছে খুঁজে পাওয়া মুশকিল। তো এই যে এখান থেকে সিম দুটো পেয়ে গেছি, নিয়ে নিলাম। আর এই যে আমার ক্যাপসিকাম, দেখুন দারুণ দুটো ক্যাপসিকাম হয়ে আছে। এই যে একটা হলুদ হয়ে গেছে আর একটা সবুজ, এই দুটো তুলে নেব। তো এই যে এখানে দেখুন শসা হচ্ছে বড়, থাক, এটা এখন ওঠানোর উপযোগী হয়নি। তো এখানে এই যে পেঁয়াজের বীজ হচ্ছে, এখনও হয়নি, দেখেছি আর কয়েকদিন পরে তোলা যাবে। এখান থেকে তুলে নেব একটা বেগুন, বড় হয়ে যাচ্ছে। এখানে একটা বেগুন কেমন হয়ে গেছে, এটা তুলে নেব। তো আজকে তুলে নেব আমার ছাদের বাঁধাকপিগুলো। তো এর আগে তো একটা তুলেছিলাম, আপনাদের দেখিয়েছি, সেটারই আর একটা। এটা খুব বেশি ভালো হয়নি কারণ গরম পড়ে গেছে। তো এখন যেমনই আছে ওই রকমই তুলে নেব। এই যে এই যে যতটুকু হয়েছে দারুণ হয়েছে। তো এই যে এই বাঁধাকপিগুলো ছোট আছে, তুলবো কিনা ভাবছি, কারণ এখনও সেইভাবে কিছু হয়নি। কিন্তু আবার এখানে আমের মুকুল আসবে, নতুন করে দিতে হবে, বুঝতে পারছি না তুলবো কিনা। আচ্ছা থাক, এগুলো আগেই তুলবো না। এখন চলে যাব নিচে, ওখানে আরও কিছু বাঁধাকপি আছে, তো সেগুলোই তুলে নেব। চলুন নিচে চলে যাই। তো এই যে চলে এসেছি নিচে বাগানে। তো এখানেও কয়েকটা বাঁধাকপি আছে, এগুলোও তুলে নেব। তো সবগুলোই কপি তুলে নেওয়ার চিন্তাভাবনা করেছি, কারণ এখন গরম পড়ে গেছে, কপি আর ভালো হচ্ছে না, তো এই জন্য সব তুলে নেব। তো এই যেখান থেকে এটা তুলে নিলাম, আর এই যে এখানে আর একটা আছে, এটা একটু বড়ই হয়েছে, এটাও তুলে নেব। এই যে এটাও তুলে নিলাম। এটা একটা ড্রামের মধ্যে দেওয়া ছিল বকফুলের সাথে, তাই ভালো হয়েছে। তো এই যে এখানেও একটা বাঁধাকপি আছে, এটাও তুলে নেব। আর এখানে দেখছি একটা টমেটো কেক আছে, তুলে নিলাম। এই যে একটা বেগুনও আছে এখানে, ছোট্ট একটা গাছে, তো বেগুন নষ্ট হয়ে যাবে তাই তুলে নিলাম। আর এখানেও একটা বেগুন আছে, এটাও তুলে নেব। এটা আগের বছরের গাছ, এই জন্য এখন প্রথমে অত ভালো হচ্ছে না, তার জন্য। আর এই যে উপরের বাঁধাকপি দুটো ভাবলাম তুলেই নিয়ে যাই, কারণ সবগুলোই ফাঁকা করে দেবো ভেবেছি। এই যে আজকে এগুলোই হারভেস্টিং। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো অনেক বন্ধুরা অনেক সুন্দর কমেন্ট করেন, দেখতে শুনতে ভালো লাগে। তো ভালো ভালো কমেন্ট করবেন, যাতে সুন্দর ভিডিও আপনাদের জন্য দিতে পারি।